ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে সম্পন্ন হয়ে গেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। নির্বাচনের কারণে বেশ কটি রাজ্যে তা পিছিয়ে গেলেও অবশেষে নির্বাচন সম্পন্ন হয়ে গেলে দলের নির্দেশে এই রাজ্যের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এই পর্ব। এদিন বর্দোয়ারি মণ্ডলের ক্ষেত্রে মণ্ডল প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরুর মধ্য দিয়ে এই পর্বের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মণ্ডলের বিভিন্ন পদাধিকারীরা। মোট 2 দিন 1 রাত চলবে এই পর্ব। প্রতিটি ক্ষেত্রেই মোট 8টি করে বিষয়ের উপর আলোচনা করা হবে। এদিন নাগেরজোড়া স্থিত একটি বেসরকারি হোটেলে পর্বের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কর্মসূচিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্পগুলো রয়েছে সেগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় কিংবা এমন সব বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এতে। তারপরে ডিস্ট্রিক্টে হবে, স্টেটে হবে, আর মাঝখানে বুথ লেভেলও হবে। তো আজকে প্রথম এখানে ইনোগ্রেশন হচ্ছে এবং বিভিন্ন সাবজেক্টের উপর হবে। এবং শুধু তাই নয়, আমাদের সেন্ট্রাল এবং ত্রিপুরা রাজ্যের আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের যেসব স্কিমগুলো আছে সেইগুলো নিয়ে সমস্ত যারা কার্যকর্তারা আছেন তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া হবে। পাশাপাশি কার্যকর্তাদের যে একটা ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে লিডারশিপ, যে একটা ক্যারেক্টার লিডারশিপ তৈরি করার জন্য এই প্রশিক্ষণ, এবং সাধারণ মানুষের কাছে কিভাবে যাওয়া। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু ইলেকশনের জন্য কিন্তু বিভিন্ন নির্বাচনের মাধ্যমেও কিভাবে আমাদের কৌশল অবলম্বন করতে হয়। আর বিশেষ করে সমাজ পরিবর্তনের মাধ্যমে পণ্ডিত দীনদয়ালজি যেটা বলছেন যে সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সরকারে থাকতে হয়। তো সরকার থাকে, সরকার যাবে, কিন্তু আমাদের যে মূল আদর্শ, যে প্রতিটি মানুষের জন্য আমাদের যে চিন্তাধারা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন সেই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া, কমিউনিকেশন রাখা, এসব